রাত বাজে তখন 3টা। বক্সের তালে তালে গাড়ি চালাচ্ছিলাম মনে। হঠাৎ করে দেখলাম ফোনে একটা এসএমএস আসলো। ফোনটা ওপেন করলেই দেখতে পারলাম, সরি প্রিয়, আমাকে ক্ষমা করে দিও। সরি, আমি আপনার প্রিয় না, আপনার সেই প্রিয় ছেলেটি 4 দিন আগে চলে গেছে না ফেরার দেশে। আমি তার বন্ধু রাসেল। সে মারা যাওয়ার পর তার এই সিমটি আমি চালাই। কিভাবে মারা গেল? হঠাৎ করে কয়দিন ধরে দেখতে পারলাম তার মনটি ভীষণ খারাপ হয়ে গেল। সে কারোর সাথে কথা বলতো না, খাইতো না, কারোর সাথে চলতো না। কি হয়েছিল সেটা জিজ্ঞেস করলে কথা বলতো না। সে কিরম একা একা থাকতো। গত 4 দিন আগে সে গাড়ি নিয়ে কক্সবাজার রওনা দিল। তখন আসতে সময় নাকি গাড়ির ব্রেকটি ফেল হয়ে গেল। তখন মুখামুখি অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শুনলাম সে নাকি মারা গেল। কাপন করার পরে শুনি সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, সে নাকি ইচ্ছা করে সেদিন ব্রেকে পাড়া দেয় নাই। তবে শুনেছিলাম সে একজনকে ভালোবাসতো তার নিজের থেকেও বেশি। তাকে না পাওয়ার কারণে সেই চলে গেল এই দুনিয়ার থেকে। সেই মেয়েটি নাকি তাকে ঠকিয়েছে। ভাই, আমি সেই মেয়ে। কি বলেন? আর কেন এমন করলেন তার সাথে? সে পেশায় ড্রাইভার ছিল, আপনাকে ভালোবাসতো, এই জন্য তার জীবনটা দিতে হলো। আমি তাকে ঠকাতে চাইনি, পরিস্থিতি আমাকে ঠকাতে বাধ্য করেছে। পরিস্থিতি নয়, বলার মতন ভাষাও আমার নয়। সে একজন পেশায় ড্রাইভার ছিল, তাই বুঝি তার এইভাবে জীবন দিতে হলো। তাই আমি সকল ড্রাইভারদেরকে বলি, আপনারা কেউ ভালোবাসা খুঁজতে যায় না। ভালোবাসা খুঁজতে গেলে আমার বন্ধুর মতন এইভাবে জীবন দিতে হবে। সুখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব।